হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। ডেটা ইন্টারপ্রিটেশন যে ইউনিট পেপার অনের সেখান থেকে টোটাল 5টা কোশ্চেন থাকে। তো তোমরা যদি ডেটা ইন্টারপ্রিটেশন ভালোভাবে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে যে 5টা কোশ্চেন থাকে সেই 5টাই তোমরা করতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন আসছে যে ডেটা ইন্টারপ্রিটেশনটা কি? ডেটা ইন্টারপ্রিটেশন হলো যে একটা ডেটা দেওয়া থাকবে, সেই ডেটাটাকে তুমি অ্যানালাইজ করে, ক্যালকুলেশন করে সেই কোশ্চেন গুলো যেগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো বের করতে হবে। একটা ডেটা যেখান থেকে অ্যানালাইজ করে, ক্যালকুলেট করে অ্যান্সার বের করতে হবে। আর এই ডেটা ইন্টারপ্রিটেশন করার জন্য কিছু প্রিন্সিপালও ইউজ করতে হয়, যেগুলো জানা একদম অবশ্যই জানতেই হবে। যেমন পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, এগুলো তোমাদেরকে জানতেই হবে। তাহলে চলো আমরা ডেটা ইন্টারপ্রিটেশন দেখি কিরকম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে এইরকম এইরকম একটা চার্ট বা টেবিল দেওয়া থাকবে, আর সেখানে কোশ্চেন দেওয়া থাকবে। তো এই টেবিলের যে ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো অ্যানালাইজ করে, সেই ডেটাগুলো ক্যালকুলেশন করে এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। তাহলে এখানে কি বলছে দেখি। The following table gives the percentage of people having knowledge of different programming language. এখানে আলাদা আলাদা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্সেন্টেজ অফ পিপল, মানে আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মানুষ, পিপল, তাদের পার্সেন্টেজ দিয়েছে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি? সি প্লাস প্লাস, সি, কোবল, ফোরটান, জাভা, লিপস, পাইথন, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েছে আর তাদের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তারপরে কি বলছে দেখি। Assuming that the total number of people having knowledge about programming language is 12 lakh, তাহলে এখানে টোটাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে পিপল আছে, টোটাল নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে টোটাল নাম্বার দিয়ে দিয়েছে যে 12 লাখ, টোটাল 12 লাখ দিয়ে দিয়েছে। অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো দ্য টেবিল, তারপরে এই টেবিলটাকে ফলো করে নিচে যে কোশ্চেন গুলো দিয়েছে সেই কোশ্চেন গুলো করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে আমরা দেখি। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট সি টু দ্যাট নলেজ অ্যাবাউট জাভা। কোশ্চেনটাতে এটাই বলছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, সি জানা ব্যক্তির সংখ্যা, পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট সি অ্যান্ড নলেজ অ্যাবাউট জাভা, আর একটা দিয়েছে জাভা। তাহলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ব্যক্তি আর জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ব্যক্তির যে সংখ্যা আছে, তো তাদের অনুপাতটা কত, তাদের রেশিওটা কত। তাহলে আমরা উপরে দেখেছি যে টোটাল যে জনসংখ্যা দিয়ে দিয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা জনসংখ্যা টোটাল দিয়েছে 12 লাখ। আর এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি যার পার্সেন্টেজ দিয়েছে 25%, আর জাভা জাভা দিয়েছে 15%। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে 12 লাখ দিয়েছে, এই 12 লাখের 25% আমাকে বের করতে হবে। তারপরে 12 লাখের 15% বের করতে হবে। তারপরে এই দুটোকে অনুপাত, এই দুটোর অনুপাত কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি যে 12 লাখের 25% কত। তাহলে তোমরা জানো যে 12 লাখের যদি আমরা 25% বের করি, যেটা বেরিয়ে আসবে সেটাকে পার্সেন্টেজ ভ্যালু বলে। তাহলে পার্সেন্টেজ ভ্যালু কিভাবে বের করে? পার্সেন্টেজ ভ্যালুর যেটা রুলস, পার্সেন্টেজ ভ্যালু সমান মেন ভ্যালু ইন্টু রেট ডিভাইডেড বাই
100। এটা হলো পার্সেন্টেজ ভ্যালু রুলস। তাহলে পার্সেন্টেজ ভ্যালু যদি আমরা বের করি, তাহলে মেন ভ্যালু এখানে কত দিয়েছে? মেন ভ্যালু আছে 12 লাখ। 12 লাখের রেট কত? 25%। নিচে দিয়ে দেবো 100। তাহলে এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য আমি কেটে দেবো। তাহলে এই 12,000কে 25 দিয়ে আমি গুণ করব। 505, 5 2 10, 10-এর হাতে 1, 5 1 5 আর 1 6। 2 0 0 2 0 2 0 0, 2 2 4 আর 2 1 এই দুটো আমরা যোগ করে দেব। 0 0 0 0 4 আর 6 10, 10-এর হাতে থাকে 1 3। তাহলে টোটাল আসলো 3 লাখ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি জানা ব্যক্তি তাদের সংখ্যা হচ্ছে টোটাল 3 লাখ। আর একটা হচ্ছে জাভা, জাভার 15% আমাকে বের করতে হবে। তাহলে 15%টা বের করি। 12 লাখের 15% যদি আমরা বের করি, তাহলে 12,000কে 15 দিয়ে গুণ করতে হবে। শূন্য শূন্য 5 2 10, তাহলে থাকে 1 5 1 5 6, 2 2 1 1 1 1 6 আর 2 8 আর হচ্ছে 1। তাহলে এখানে আমরা পেলাম 1,80,000। তাহলে এই যে 3 লাখ আর 80 লাখ, এদের রেশিওটা কত? তাহলে আমাকে দেখতে হবে। 3 লাখ বাই 1,80,000। নিচে আমি 4টে শূন্য কেটে দেবো, পরে 4টে শূন্য আমি কেটে দেবো। 2 দিয়ে কাটবো, তাহলে এটা থাকবে 15, এটাকে 2 দিয়ে দিলে 9। 3 দিয়ে দেখবো, 3 দিয়ে 5 আর এটাকে হয়ে, তাহলে 5:, অ্যান্সার দেখি আমরা 5:3, অপশন 2 রাইট অ্যান্সার। তাহলে কিভাবে করলাম তোমরা আশা করি বুঝতে পারলে। তারপরের কোশ্চেন দেখি। তারপরের কোশ্চেন বলছে হাউ মেনি পিপল হ্যাভ নলেজ অ্যাবাউট সি ল্যাঙ্গুয়েজ। তাহলে সি ল্যাঙ্গুয়েজের কতজন আছে? তাহলে সি ল্যাঙ্গুয়েজের 25% যদি আমরা বের করি, তাহলে অ্যান্সারটা চলে আসবে। আর যেহেতু আমরা সি ল্যাঙ্গুয়েজের 25% বের করেছি 3 লাখ, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 3 লাখ। 3 লাখ, অপশন 2 রাইট অ্যান্সার। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে না, যেহেতু ফার্স্ট কোশ্চেনে আমরা ক্যালকুলেশন করে রেখেছি, তো সেখান থেকে এর অ্যান্সারটা হয়ে গেল। আশা করি কিভাবে হলো তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে বলছে দ্য টোটাল নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অ্যাবাউট সি, জাভা, কোবল। তাহলে একটা হচ্ছে সি, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে কোবল। এই তিনটের যে পার্সেন্টেজ দিয়েছে, তো তাদের টোটাল সংখ্যাটা কত? তাহলে একটা হচ্ছে 25%, একটা হচ্ছে 15% আর একটা হচ্ছে 12%। তাহলে যদি আমরা এই 25, 12 আর 15 এই তিনটেকে যদি যোগ করে যত হবে, সেই 12 লাখ থেকে যদি সেই পার্সেন্টেজটা বের করে নিই, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আর যদি আমরা আলাদা আলাদা করেও বের করি, তাহলে হবে প্রথমে সি এর 25% বের করব, তারপরে কোবলের 12% বের করব, তারপরে জাভার
15% বের করব। তারপরে ওই ৩ টেকে যোগ করে দিলেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো যেহেতু আমরা সি এর 25% বের করেছি, জাভার 15% বের করেছি, তাহলে কোবলের আমরা 12% কোবল 12% আমরা বের করি। দুই শূন্য, ২ শূন্য কেটে দেব। তারপরে 12,000 কে 12 দিয়ে গুণ করব। ০, ০, ০, ২, ৪, ২ একে ২। তারপরে ০, ০, ০, ২ একে ২, ১ একে ০, ০, ৪, ২, ৪, ১। টোটাল বেরিয়ে আসলো ১,৪৪,০০০। তাহলে কোশ্চেনে যেহেতু বলেছে সি, জাভা, কোবল, আর সি আর জাভার আমরা পেয়েছি, সি এর আমরা পেয়েছি টোটাল ৩,০০,০০০, জাভার আমরা পেয়েছি ১,৮০,০০০, আর এটা ১,০০,০০০ পেলাম ৪৪। তাহলে এই তিনটেকে যোগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ০, ০, ০, ৪, ৮ আর ৪ ১২, ১২ হাতে থাকে ১, ৩, ৪, ১, ৫ আর ১ হয়ে যাবে ৬। তাহলে টোটাল ৬,২৪,০০০। অ্যান্সার হয়ে যাবে ৬,২৪,০০০। অপশন 4 রাইট অ্যান্সার। কিভাবে করলাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম ডাউট হয়, যদি কোনো রকম কোয়ারি হয়, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ পিপল হ্যাভিং নলেজ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, লিস্প, জাভা। এখানে বলছে যে পাইথন, লিস্প, জাভা এই তিনটে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আর তাদের যে পার্সেন্টেজটা দিয়েছে, সেই পার্সেন্টেজের অ্যাভারেজটা কত। একটা হচ্ছে পাইথন, একটা হচ্ছে লিস্প, একটা হচ্ছে জাভা। অ্যাভারেজ কিভাবে বের করতে হয়? অ্যাভারেজ বের করতে হয়, অ্যাভারেজের যেটা রুল সেটা হলো অ্যাভারেজ সমান সাম অফ অল আইটেম সাম অফ অল আইটেম, আর একটা হচ্ছে নাম্বার অফ আইটেম বাই নাম্বার অফ আইটেম। এটা হচ্ছে অ্যাভারেজের সূত্র, রুলস। যেমন ধরো আহ ৩টে নম্বর আছে, একটা হচ্ছে ১০, একটা হচ্ছে ৫ আর একটা হচ্ছে ১৫। এই ৩টে নম্বরের অ্যাভারেজ কত? তাহলে এই ৩টেকে আমরা প্রথমে যোগ করব। ১০, ৫, তারপর হচ্ছে ১৫। ৫, ৫, ১০, ১০ শূন্য, হাতে থাকে ১, ২ আর ১, ৩। টোটাল পেলাম ৩০। এবার টোটাল নাম্বার অফ আইটেম হলো ৩০। আর নাম্বার অফ আইটেম টোটাল কটা নম্বর আছে? ১টা, ২টো, ৩টে। তাহলে ৩টে। ৩কে যদি আমরা ৩০কে যদি আমরা ৩ দিয়ে কাটি তাহলে ১০। টোটাল এভারেজ আসবে ১০। এইভাবে এভারেজ বের করতে হয়। তাহলে প্রশ্নতে বলেছে যে পাইথন, লিস্প, জাভা এই ৩টের পার্সেন্টেজের এভারেজ কত? তাহলে এখানে পার্সেন্টেজটা দেখো, আ একটা হচ্ছে ১৫, একটা হচ্ছে ১০ আর একটা হচ্ছে ১০। তাহলে একটা আমাদের ১৫, একটা হচ্ছে ১০, একটা টোটাল আমাদের আসবে ৫। টোটাল নাম্বার কটা? ৩টে। ১টা, ২টো, ৩টে। তাহলে ৩৫ কে আমরা ৩ দিয়ে ভাগ করব।
3 একে 3, 5 থাকে 5 নিচে নেমে, তারপর আবার 3 একে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, এখানে দশমিক দেব, দশমিক দিয়ে 20 দেব, তাহলে 3, 3 6 18, আর 3 6 18, আবার 2, আবার 20, আবার 3 6 18, 2, তাহলে অ্যান্সার হবে 11.66। এখানে 11.66 অপশনে নেই, তাই 11.7 রাইট অ্যান্সার অপশন 2। কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখি। আর এটাই আজকের শেষ প্রশ্ন। এখানে বলছে ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ পিপল হ্যাভিং নলেজ অফ সি অ্যান্ড কোবল। তাহলে সি আর কোবল এই দুটোর যে সংখ্যা আছে তাদের মধ্যে গ্যাপটা কত, তাদের ডিফারেন্সটা কত, সেটা আমাকে বের করতে হবে। তো সি আমরা দেখেছি আর কোবলও আমরা দেখেছি। আমরা হিসেব করে সি এর পেয়েছি আমরা 3 লাখ, আর কোবলের পেয়েছি আমরা 1,44,000। তাহলে আমরা যদি ওই 3 লাখ থেকে যদি 1,44,000 মাইনাস করে দিই, এই 3 লাখ থেকে 1,44,000 যদি মাইনাস করে দিই, তাহলেই যেটা বেরিয়ে আসবে সেটা হবে অ্যান্সার। 0 থেকে 0 বাদ দিলে 0, 0, 0। যেহেতু উপরেরটা ছোট সংখ্যা তাই শূন্যকে আমরা 10 ধরবো। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে নেব 1, আর এই একটা আমি এই 4 এর সঙ্গে যুক্ত করে দেবো, তাহলে 4টা হয়ে যাবে 5। যেহেতু উপরে শূন্য আছে তাই শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, এই একটা এখানে যুক্ত করব, এই একটা হয়ে যাবে 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1,56,000। তাহলে সি ল্যাঙ্গুয়েজের সংখ্যা আর কোবল ল্যাঙ্গুয়েজের সংখ্যা তাদের ডিফারেন্স কত? 1,56,000। অপশন 4 রাইট অ্যান্সার। তো ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন কিভাবে করতে হয়? এইভাবেই করতে হয়। তোমাদের অতি অবশ্যই পার্সেন্টেজ, রেশিও আর অ্যাভারেজ এই তিনটি তোমাদের অবশ্যই জানতে হবে, তাহলেই তোমরা ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন করতে পারবে। আর ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ধরে ধরে প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, তাহলে তোমরা 5টাতে 5টাই করতে পারবে। তো আশা করি ডেটা ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয় তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো রকম কোয়েরি হয়, কোনো রকম ডাউট থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আজকের জন্যই এতটুকুই। যদি তোমাদের এই ভিডিও, এই লেকচার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।